দুরুদের ভিতরে দুনিয়া আখেরাত পুরাটা ঢুকানো রাখা আছে। এই জন্যই তো এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কতটুক দুরুদ পড়বো? বলে তুমি সিদ্ধান্ত নাও। 4 ভাগের 1 ভাগ, দিনের 4 ভাগের 1 ভাগ। এখনো হয় না। অর্ধেক, এখনো হয় না। 3 ভাগ, এখনো হয় না। তাহলে 24 ঘন্টায় আমি দুরুদে কাটায় দিব। বলছে তাইলে হয়েছে, এখন হয়েছে। এখন যদি আপনি প্রশ্ন করেন দুরুদে সব কাটায় দিব, বাকিগুলা কি হবে? তা আল্লাহ রাসূল এটাও বলছে, তুমি যদি আমার দুরুদের ভিতরে সব কাটায় দাও তো বাকি সব কিছু করা ব্যতীত তোমার মিলবে। সব প্রয়োজন তোমার এটা দিয়েই মিটবে। দুরুদে যে কি রাখা আছে আমরা জানি না। যদি কিছু রাখা না থাকতো তাহলে আল্লাহ এটা কোনোদিন বলতো না যে আমি বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিব না, আমি পড়তে থাকবো। ফেরেশতাদেরকে বলতেন না তোমরাও পড়ো, আমাদেরকেও বলতেন না তোমরাও পড়ো। যদিও আমি প্রশ্ন উঠায় দিছি যে আমরা তো একদিন শেষ হয়ে যাব, দুরুদ কি শেষ? তো বলছে ফেরেশতা পড়বে। আরে ফেরেশতাও তো একদিন শেষ হয়ে যাবে, কারণ আপনি লেখা রাখছেন ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আরশের উপরে তো কোনো ফেরেশতা নাই, আরশের উপরে তো আপনি একা, আপনি বিরাজমান। ফেরেশতাও তো শেষ হয়ে যাবে, মৃত্যু এদের জন্য অবধারিত। তা আল্লাহ বলে পড়তে ছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরুদ এক মুহূর্তের জন্য বন্ধ হইতে দিব না। কত বড় মর্যাদা! আর যার কারণে সব পাইলেন, আর আপনি আর আমি দুরুদ পড়ি না। একটু চিন্তা করেন না, তাইলে ওই কথা সত্য হবে না কেন যেটা আমি প্রথমে বলছিলাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দুরুদ পড়লো না, সে ভাবতে পারে যে আমার নামটা হতভাগাদের লিস্টিতে লেখা, ধ্বংসপ্রাপ্তদের লিস্টিতে লেখা, আর সিল মারা ধ্বংসপ্রাপ্ত। এই জন্য উচিত মেরে দোস্ত, উচিত উচিত শুধু একদল দিয়ে তো হবে না। এটা যতক্ষণ পর্যন্ত 50% উম্মত এই অভ্যাসে না আসবে। আরব দেশগুলোতে অভ্যাস আছে, বহু আরব দেশ বেশিরভাগই অভ্যাস। ওরা দেখবেন কথায় কথায় একজন আরেকজনকে বলবে সল্লু আলান নবী, আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ো। আপনার লোকে একটু কাটাকাটি হয়ে গেছে, উচ্চ আওয়াজ হয়ে গেছে, বলবে সল্লু আলান নবী, নবীর উপরে দুরুদ পড়ো। ওদের অভ্যাস আছে, কিন্তু ওদেরকে দিয়ে তো হবে না। পুরা উম্মত যতক্ষণ পর্যন্ত অভ্যস্ত না হবে। আজকে আল্লাহ যে আমাদের উপরে নারাজ, আমি তো মনে করি শুধু এই কারণে নারাজ যে নবীর মূল্যায়ন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়ন আমাদের কাছে নাই, ওনার আদর্শের মূল্যায়ন নাই, ওনার জাতেরও মূল্যায়ন নাই আমাদের কাছে, ওনার আদর্শেরও মূল্যায়ন নাই। সত্য এটাই। ঘরের মানুষ যখন দেখতে না পারে তো বাইরের মানুষও দেখতে পারে না। আজকে আপনি বলবেন আল্লাহর রসুল সম্বন্ধে মানুষ যখন লেখে, বিজাতিরা, ওরা লেখার সুযোগ পাইছে কেন? ওরা দেখে যদি এতই বড় কিছু হইতো তাহলে তো মুসলমানই মানতো। ওরা তো ওদের নবীকে মানে না, বিয়েতে মানে না, শাদিতে মানে না। ওনার আদর্শ তো ওদের কাছেই ঘৃণিত। নাইলে যুবক নেটে দেখে চুল কাটে কেন? মা বোনরা পর্দা ছেঁড়া ঘুরে কেন? ও পর্দা ছাড়লো কেন? পর্দা ছেঁড়া কি ওর দাম বাড়ছে? না দাম বাড়ছে? দাম বাড়ছে? শব্দটা তো বলা যাইব না। দাম বাড়লেও বাড়ছে, দাম বাড়লেও বাড়ছে। কাদের কাছে?
কার কাছে? শব্দটা আপনারাই বলেন, আমার বলার সুযোগ নাই। এটা দুনিয়া বোঝে, ওর মতোই আরেকটার কাছে দাম বাড়ছে, ওর মতোই কি, ওর মতোই আরেকটা ছাড়ার রশিবিহীন মানুষের কাছে দাম বাড়ছে। কি রশিবিহীন? আসলে যারা মানুষ ওদের কাছে দাম বাড়ে নাই। ওদের কাছে দাম যদি বাড়তো